ইওর অনার, যেটা সত্যি আমি সেটাই বলছি, যেটা আমি নিজে চোখে দেখেছি আমি শুধু সেটুকুই বলছি। আপনি সত্যি কথা বলছেন? আপনি আদালতে দাঁড়িয়ে যদি সত্যি কথা বলেন তাহলে এই কথাটা আপনি স্বীকার করুন যে এটা আপনি দেখেছেন নিজের চোখে, যে এই পারমিতা গাঙ্গুলি যে কুট্টুসকে পর্যাপ্ত স্নেহ মমতা দিয়ে বড় করতে পারেনি এবং সেই কারণে কুট্টুস ট্রমাটাইজ হয়ে গেছিল। বলুন। না না, তা নয়। মায়ের পক্ষে বাবার ভালোবাসা স্নেহ পূরণ করা সম্ভব নাও হতে পারে। মা বাবা দুজনেই পারে একজন সন্তানকে ভালো জীবন দিতে। বৌদি মানে দিদি ভাই আর অপূর্বদা দুজনে বাবা মায়ের ভালোবাসা দিয়ে কুট্টুসকে আগলে ছিল বলেই কিন্তু ও আজকে স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে। দ্যাটস অল ইওর অনার। একেবারেই তাই ইওর অনার। আমরা মনে করি যে রক্তের সম্পর্কই শেষ কথা, কিন্তু রক্তের সম্পর্ক ছাড়াও যে বাবা হওয়া যায় সেটা দেখিয়ে দিয়েছেন মিস্টার অপূর্ব গাঙ্গুলি। কিন্তু যখন প্রশ্ন আসছে একটা শিশুর মানসিক সুস্থতা নিয়ে, আর সেই শিশুটি যখন অন্য একজনের মধ্যে নিজের বাবাকে খুঁজে পেয়েছে, তখন সেই ভাবনাকে সমর্থন জানিয়ে আমার ক্লায়েন্ট আমার মতে কোনো ভুল কাজ করেনি। আপনি এবার আসতে পারেন। শিবেশ বাবু, পক্ষের লয়ার তো চালিয়ে খেলছে, আপনি আটকাতে পারছেন না। অস্থির হবেন না মিস্টার মিত্র, আমার কাজটা আমায় করতে দিন, এখনো অনেক সাক্ষ্যদান বাকি। মিলর্ড, এবার আমি কাঠগড়ায় ডেকে নিতে চাই আমাদের পরবর্তী সাক্ষীকে, মিসেস চৈতালি গাঙ্গুলিকে। চৈতালি দেবী, আপনি প্লিজ চলে আসুন। যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যে বলবো না। তো চৈতালি দেবী, আপনার বাড়িতে প্রথমবার যখন কুট্টুস আসে আপনারা তাকে কিভাবে নিয়েছিলেন, মানে কিভাবে মেনে নিয়েছিলেন? সত্যি কথা বলতে কি, প্রথম দিকে আমি একটু চিন্তায় ছিলাম, কারণ অপূর্ব মানে আমার ছেলে, সে যখন পারমিতাকে নিয়ে এ বাড়িতে এলো তখন তার সাথে কুট্টুসকে দেখে আমার ভাবনা হয়েছিল। আমার বাড়িতে দুটো নাতনি আছে, তো তিনজন বাচ্চা ঠিকভাবে মিলেমিশে থাকতে পারবে কি না এটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। তবে সত্যি কথা বলতে কি, আমার ছেলে অপূর্ব আর পারমিতা মিলে সব সমস্যার সমাধান করে দিয়েছিল। ওরা দুজনে বাচ্চাদের সঙ্গে একেবারে বাবা মার মতো করে মিশে গিয়ে তাদের সব সমস্যার সমাধান করে দিয়ে মানে এমন একটা অবস্থায় তৈরি করলো যে ওই ছেলেমেয়েরা তাদেরকে বাবা মাই শুধু নয়, নিজেদের মধ্যেও এমন একটা বাঁধন তৈরি করে ফেলেছে যে নিজেরা নিজেদের ছেড়ে থাকার কথাও এখন আর ভাবতে পারে না। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, আমি চৈতালি দেবীকে কয়েকটা প্রশ্ন করতে চাই। You may proceed. থ্যাংক ইউ। আচ্ছা চৈতালি দেবী, আপনি তো কুট্টুসকে আপনার নাতি হিসেবে আগে মেনে নিতে পারেননি, মানে আপনিই বললেন, এখন আপনি নাতি হিসেবে মানেন? হ্যাঁ, সে তো কবেই মেনে নিয়েছি। এখন তো আমার 3 নাতি নাতনি। খুব ভালো কথা, খুব ভালো কথা। আমরা পারমিতা গাঙ্গুলিকে দিয়ে কুট্টুস আর গুঞ্জার পছন্দের কয়েকটা জিনিস একটা কাগজে লিখিয়ে নিয়েছি। ইওর অনার, কুট্টুসের নতুন ঠাকুমাকে কুট্টুস আর গুঞ্জার পছন্দ অপছন্দ নিয়ে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। কুট্টুস আর গুঞ্জার প্রিয় খাবার কি? গুঞ্জার চাউমিন, আর কুট্টুস চকলেট পেস্ট্রি খেতে খুব ভালোবাসে। ভুল ভুল, কুট্টুসের পছন্দের খাবার পেস্ট্রি নয়। কুট্টুস সব থেকে বেশি ভালোবাসে হচ্ছে পায়েস খেতে, আর তারপরে বিরিয়ানি। আপনারা ওকে আগেও মন থেকে গ্রহণ করতে পারেননি, এখনো পর্যন্ত তাই।
তাই ওর পছন্দ অপছন্দ সম্বন্ধে কিছুই জানেন না। না না, তা নয়, আসলে ওরা তো ছোট। এটাই ওরা সত্যি মাননীয় জজ স্যার, এর থেকেই বোঝা যাচ্ছে ওরা কুট্টুসকে মন থেকে ওই বাড়িতে মেনে নিতে পারেনি এখনো পর্যন্ত। অর্ডার অর্ডার অর্ডার, সাক্ষীর সাক্ষ্যদানের সময় বাধা দেবেন না। মিস্টার ভট্টাচার্য, আপনার ক্লায়েন্টকে সতর্ক করুন, এ ধরনের আচরণ আদালতের আইন বিরুদ্ধ। আমার ক্লায়েন্টের ব্যবহারের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। ইওর অনার, আমার ক্লায়েন্টের যে বক্তব্যটা সেটা একটু মানবিক দিক দিয়ে ভাবা হোক। উনি খুব ভালো করে জানেন, উনি খবর পেয়েছেন যে ওনার ছেলে ওই বাড়িতে থাকা সত্ত্বেও ওই বাড়ির ছেলের জায়গা পায়নি। খোলা মনে ওই ছেলেকে গ্রহণ করা হয়নি ওই বাড়িতে, সেটা অপূর্ব গাঙ্গুলির মা চৈতালি দেবী নিজে মুখে স্বীকার করলেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমার ক্লায়েন্ট উনি বাচ্চার কাস্টাডি চাইছেন। নিজের বাবা থাকতে কুট্টুস কেন অন্যের বাড়িতে অন্যের দয়ায় বেঁচে থাকবে বলতে পারেন? একেবারেই অমূলক কথা বলছেন আমার লার্নেড ফ্রেন্ড। কুট্টুস ও বাড়িতে কারুর দয়ায় বেঁচে নেই, বরং সবাই ওকে ভালোবেসে নিজের কাছে টেনে নিয়েছে। আর কয়েকটা প্রিয় জিনিস দিয়ে কারুর ভালোবাসা বা অ্যাকসেপ্টেন্সের মাপ করা যায় না, ইওর অনার। চৈতালি দেবী, আপনি এবার আসুন। মিলর্ড, এবার আমি ডেকে নিতে চাই আমাদের নেক্সট উইটনেস মিস্টার অপূর্ব গাঙ্গুলি। অলরাইট। যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো না। মিস্টার গাঙ্গুলি, আপনি কুট্টুসকে কি চোখে দেখেন? কুট্টুস আমার নিজের ছেলের মতো হয়। গুড। আপনি কুট্টুসের সাথে কিভাবে সময় কাটান, মানে কি কি করেন, যদি একটু আদালতকে জানান। কুট্টুস খুব খেলতে ভালোবাসে। আমার অবসর সময় আমি কুট্টুসকে নিয়ে বেড়াতে যাই, পার্কে যাই, খেলাধুলা করি। ও যা যা খেতে চায় সেগুলো আমি ওকে খাওয়াই। আমি সময় পেলেই কুট্টুসকে পড়াই, বিশেষ করে সায়েন্স সাবজেক্টটা আমি দেখিয়ে দিই। অনেক সময় আমি কুট্টুসকে ঘুম পর্যন্ত পাড়িয়ে দিই। একজন বাবা ছেলের মধ্যে যেরকম বন্ডিং থাকা দরকার, আমাদের মধ্যেও ঠিক সেরকমই বন্ডিং রয়েছে। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, কুট্টুস আপনাকে কিভাবে দেখে? কুট্টুস আমাকে খুব ভালোবাসে। এটা ঠিক যে কুট্টুসের সাথে সবার আগে আমার ভাব হয়। কুট্টুসের সাথে আমি একটা মায়ার বাঁধনে জড়িয়ে পড়েছিলাম। ওর কষ্টের সাথে আমি নিজেকে খুব রিলেট করতে পারতাম। আমি ওকে বাবার ভালোবাসা দিয়ে নিজের কাছে টেনে নিতে চেয়েছিলাম, আর কুট্টুসও সন্তানের জায়গাটাই আমাকে দিয়েছে। আমাদের মধ্যে বন্ডিংটা এমনই, স্নেহ, ভালোবাসা, আবদার, বন্ধুত্ব, প্রশ্রয় সব মিলেমিশে রয়েছে। তাই এত সহজে সেটা ভাঙা যাবে না। ইওর অনার, এখানে বোঝাই যাচ্ছে যে মিস্টার গাঙ্গুলি আর কুট্টুসের মধ্যে বন্ডিংটা কতটা স্ট্রং। ওনারা বাবা ছেলে চিরকালীন সম্পর্কের মধ্যে বাধা পড়ে গেছেন। ইওর অনার, আমি সাক্ষীকে কয়েকটা প্রশ্ন করতে চাই। অলরাইট। মিস্টার গাঙ্গুলি, আপনি বললেন যে কুট্টুস আপনার ছেলের মতো, মানে ছেলে নয়, তাই না? ইওর অনার, ওটা কথার কথা। কথার কথা নয় ম্যাডাম, ওটাই আসল কথা। ওটা মিস্টার গাঙ্গুলির মনের কথা। একটা শিশুর ইমোশনকে গুরুত্ব না দিয়ে আপনি কথার মার প্যাচে জড়াতে চাইছেন। মিস্টার গাঙ্গুলি কিন্তু এরপরে এমন অনেক কথা বলেছেন যেখানে প্রমাণ হয়ে যায় যে বাবা আর ছেলের মধ্যে বন্ডিংটা কতটা গভীর। এতই যখন গভীর সম্পর্ক ইওর অনার, তখন অপূর্ব গাঙ্গুলিকে জিজ্ঞেস করা হোক যে ওনার সম্পত্তিতে আমার ছেলের অধিকার আছে কি? হ্যাঁ, নিশ্চয়ই কুট্টুস অধিকার পাবে। আর তার কোনো লিগ্যাল ডকুমেন্টস আপনার কাছে আছে? অর্ডার অর্ডার অর্ডার। মিস্টার মিত্র, আপনাকে লাস্টবারের মতো ওয়ার্ন করছি, আপনার কিছু বলার থাকলে আপনি উইটনেস বক্সে এসে বলুন। আপনি বারবার আদালতের নিয়ম ভঙ্গ করলে আপনাকে কোর্টরুম থেকে বের করে দিতে বাধ্য হব। ইওর অনার, আমার
ক্লায়েন্টের জন্য আমি আপনার থেকে ক্ষমা চাইছি। আসলে এক্ষেত্রে বারবার একটা সন্তানের প্রতি তার বাবার কনসার্নটাই বেরিয়ে আসছে। আমি মিস্টার গাঙ্গুলিকে দুটো প্রশ্ন করতে চাই। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, আপনার তো 2 মেয়ে এবং আপনি তাদের জন্য নিশ্চয়ই বিষয় সম্পত্তির ব্যবস্থা করে রেখেছেন, মানে আপনার অবর্তমানে তো তারা এই বিষয় সম্পত্তিগুলো পাবে, কিন্তু কুট্টুসের কথা আপনি কি ভেবেছেন? মানে তাকে দেওয়ার জন্য কোনো আইনি কাগজপত্র কোনো কিছু কি তৈরি করেছেন? সেগুলো তো কিচ্ছু তৈরি হয়নি। হ্যাঁ, হবেই বা কেন? ইওর অনার, কুট্টুস তো ওনার ছেলের মতো, ছেলে তো নয়। আপনি কেন এই বিষয়টাকে কমপ্লিকেটেড করছেন বলুন তো? তাছাড়া আমার ছেলে মেয়েদের এমন কি বয়স যে এখনই ওদের জন্য আইনি কাগজপত্র বানাতে হবে? প্লিজ দয়া করে এই বিষয়টাকে নিয়ে নোংরা খেলা খেলবেন না, ইটস আ রিকোয়েস্ট। নোংরা খেলার এখনো দেখেছোটা কি অপূর্ব গাঙ্গুলি? আমার সব কিছু কেড়ে নিয়ে সুখে থাকবে তুমি? তোমার সেই সুখ আমি কেড়ে নেব। কুট্টুসের অধিকার আমি পেয়েই ছাড়ব, তবেই পারমিতা আর তোমাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। দিদি ভাই, এই কি আমাদের সেই দাদা ভাই? আমি তো চিনতে পারছি না রে। এত অ্যাগ্রেসিভ, এত সবার উপরে রাগ, ও তো কুট্টুসকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমিও এই হিমাংশুকে চিনি না রে। ও আমার সাথে, অপূর্বর সাথে এত খারাপ ব্যবহার করেছে, আমাকে ওপেন চ্যালেঞ্জ পর্যন্ত দিয়েছে। ও কুট্টুসকে কেড়ে নেবেই নাকি? আপনি আসতে পারেন। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, এবার আমি আমাদের নেক্সট উইটনেস হিমাংশু বাবুকে ডেকে নিতে চাই। অল রাইট। যাহা বলিব সত্যি বলিব, সত্যি বই মিথ্যে বলিব না। তো হিমাংশু বাবু, আপনাকে নাকি কাজের সূত্রে প্রায় বাইরে বাইরে থাকতে হয়? হ্যাঁ, বিভিন্ন স্টেটে আমার বিজনেস রয়েছে, তাই মাঝে মধ্যেই আমাকে বাইরে যেতে হয়। তাহলে সেই সময়টা কুট্টুস কার কাছে থাকবে? ন্যানি, মানে আয়ার কাছে। মিলর্ড, একটা এতটুকু বাচ্চার বাবা বেশ অনেক দিনের জন্য তার কাছে থাকবে না। তাহলে সেই কটা দিন তাকে দেখাশোনা কে করবে? একজন মাইনে করা মহিলা। আর তাছাড়া মায়ের কেয়ার আর ভালোবাসা এটা কখনোই একজন মাইনে করা মহিলা দিতে পারবে না। দ্যাটস অল মাই অনার। ইওর অনার, হিমাংশুবাবু যখন কাজের সূত্রে বাইরে থাকবেন তখন ওনার বাড়িতে ওনার বাবা মানে মিস্টার বড়ুয়া থাকেন, ওনার মা থাকেন। ওনারা কুট্টুসকে খুব ভালো মতো দেখে শুনে রাখতে পারবেন যেমন আগে রাখতেন। কিন্তু পারমিতা দেবী তো কেক বেকার ছিলেন, মানে উনি ব্যবসার ক্ষেত্রে বাড়ির বাইরে যেতেন এবং আজও যান। সেক্ষেত্রে ওনার অনুপস্থিতিতে কুট্টুসকে কারা দেখে? বাড়ির লোকজনরাই দেখে নিশ্চয়। ইওর অনার, আমি আমার ছেলের জন্য কতটা ভয়ে রয়েছি সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। যে লোকটা আমাকে মেরে ফেলতে চেয়েছিল সেই লোকটার কাছে আমি সবকিছু জানা সত্ত্বেও আমার ছেলেকে কি করে রেখে যেতে পারি? নিজের ছেলের সেফটিটা পারমিতা মা হয়ে নাও দেখতে পারে, কিন্তু আমি বাবা হয়ে তো দেখবো সেটা। ওইসব কি বলছে অপূর্ব? ও বলছে তোমার কাছে কুট্টুস সেফ নয়, তোমার উপর মিথ্যে খুনের অভিযোগ আরোপ করছে। পারমিতা, এখন রিয়াক্ট করো না, শোনো উনি আর কি বলেন, দেখাই যাক আর কি এক্সকিউজ দিতে পারেন হিমাংশু। ইওর অনার, ওই লোকটা সেদিনকে পারমিতার সাথে হাত মিলিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ওদের সম্পর্ক তখন থেকেই ছিল ইওর অনার, নাহলে পাহাড়ি পথে এরকম ভাবে রেকলেস ড্রাইভিং কেউ করে? আর অ্যাক্সিডেন্টের পর অপূর্ব গাঙ্গুলি হাওয়া হয়ে গেল, কেন আমাকে খুঁজে বার করলো না সে? কারণ ও ভেবেছিল ও আমাকে শেষ করে দিতে পেরেছে, ওদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। কারণ ওরা ভেবেছিল
কিছু বছর পর আমার মৃত্যুর ঘটনাটা ধামাচাপা পড়ে যাবে, আর তখনই ওরা দুজনকে বিয়ে করবে। আর ঠিক সেটাই করেছিল ওরা। বাচ্চাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে দুজনে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে ইওর অনার। অবজেকশন মিলর্ড, আমার ক্লায়েন্টের উপর উনি মিথ্যে অভিযোগ তুলছেন। পারমিতা গাঙ্গুলি আর মিস্টার গাঙ্গুলি পূর্ব পরিচিত ছিলেন না। আচ্ছা মিস্টার মিত্র, পারমিতা তো আপনার আগে স্ত্রী ছিলেন, তাহলে ওনার সম্পর্কে এরকম আপনি ভাবনা চিন্তা কি করে রাখছেন? কেন পারবো না? মাই লর্ড, যেটা ঘটে গেছে সেটা জলের মতো পরিষ্কার। আমার ছেলেকে দেখলে অপূর্ব গাঙ্গুলির আমার কথা মনে পড়বে। এখন আমি ফিরে এসেছি, সেই রাগে মিস্টার গাঙ্গুলি পথের কাঁটা ভেবে আমার ছেলেকে যখন তখন শেষ করে দিতে পারে। এসব তুমি কি করে বলছো হিমাংশু? কি বলছো তুমি এসব? এতগুলো লোকের সামনে তুমি আমাকে এইভাবে ছোট করছো। তোমাকে তো আমি সবটা বলেছি। আমাদের সাথে যা হয়েছে তা আমাদের হাতে নেই, কিচ্ছু আমাদের হাতে ছিল না। সব আমাদের ভাগ্য, আমরা সব পরিস্থিতির শিকার হয়েছি। তারপরেও তুমি এই কথাগুলো মুখে আনলে। অর্ডার অর্ডার অর্ডার। আপনার যদি কিছু বলার থাকে উইটনেস বক্সে এসে বলুন। আসুন মিসেস গাঙ্গুলি। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে বলিব না। ইওর অনার, পারমিতা দেবী যে কথাগুলোকে মিথ্যে কথা বলে অভিযোগ করছেন সে বিষয়ে আমি ওনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন করুন। পারমিতা দেবী, আপনার ঠিক কোন কথাগুলো আপনার মিথ্যে বলে মনে হচ্ছে? আমি আপনাকে কিছু বলতে চাই না। আমি বলছি সেই মানুষটাকে, যেই মানুষটা একদিন আমাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছিল, যার সাথে আমি ঘর করেছিলাম, আর সেই মানুষটা আমার চরিত্রের দিকে আঙুল তুলছে। সবার সামনে আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। কি পাচ্ছ হিমাংশু এসব করে? তুমি কি পাচ্ছ? শিবেশ বাবু, আপনি ওকেই জিজ্ঞেস করুন। ও যদি এতটাই ধোয়া তুলসী পাতা হয় আর অপূর্ব গাঙ্গুলির সাথে ওর যদি বিয়ের আগে কোনো রকম সম্পর্ক নাই থেকে থাকে, তাহলে আমার ছেলের স্কুলের ফিস অপূর্ব গাঙ্গুলি কেন দিল? আমি বলছি সেই কথা, ইওর অনার সেই টাকাটা ধার হিসেবে ছিল। তা পারমিতা দেবী, সেই ধার আপনি কি করে শোধ করলেন? বিয়ে করে? অবজেকশন মিলর্ড, বারবার বলা হয়েছে যে বিয়েটা ওনারা ছেলে মেয়েদের স্বার্থে করেছেন, আর সাক্ষীরাও তো একই কথা বলেছে। তাহলে এরকম ধরনের প্রশ্ন করে আমার ক্লায়েন্টের সম্মানহানি কেন করা হচ্ছে? আর কেসটা তো কাস্টাডির, সেখানে এই বিয়ের প্রসঙ্গটা বারবার কেন টেনে আনা হচ্ছে? অবজেকশন সাস্টেন। মাননীয় আদালতের কাছে আমি প্রশ্ন রাখছি যে এই দুটো প্রসঙ্গ কেন একসাথে আসতে পারে না, যেখানে কাস্টাডি এবং বিয়ে একে অপরের সঙ্গে রিলেটেড। এবার আমাদের জানতে হবে যে এই বিয়ের আসল উদ্দেশ্য কি ছিল। হতে পারে পুরনো সম্পর্কের জেরে পারমিতা দেবী এবং অপূর্ব বাবু তারা বিয়ে করেছেন। তাছাড়া এটাও হতে পারে যে পারমিতা দেবী নিজের সংসারের দায়ভার, বাচ্চার খরচ চালাতে পারছিলেন না, সেক্ষেত্রে শুধুমাত্র টাকার জন্য উনি অপূর্ব বাবুকে বিয়ে করেন।
ইওর অনার, কালকে সকালে যদি অপূর্ববাবুর মনে একটা প্রশ্ন জাগে এবং সেই প্রশ্নের উত্তর যদি এটা হয় যে পারমিতা দেবী শুধুমাত্র টাকার কারণে ওনাকে বিয়ে করেছেন, উনি মন থেকে আর কুট্টুস বা আর্যকে মেনে নিতে পারবে কি? উনি আজকে যে দাবি করলেন যে উনি স্নেহ মায়া মমতা অনেক কিছু দেন আর্যকে, সেই স্নেহ মায়া মমতা কি থাকবে তখন? ইওর অনার, আর্য কি তখন গাঙ্গুলি বাড়িতে আজকে যে ছেলের জায়গা পাচ্ছে সেটা পাবে? কারণ ওই বাড়ির কারোর সঙ্গে আর্যর কোনো রক্তের সম্পর্ক নেই, আছে স্নেহ, ভালোবাসা, মায়া মমতার সম্পর্ক। কিন্তু টাকার স্বার্থ এমন একটা স্বার্থ যে স্বার্থের কাছে সব ঠুনকো মায়া মমতা কিচ্ছু থাকে না। সেদিন সেই মুহূর্ত থেকে আর্যর কি হবে? কোথায় যাবে আর্য? সেই জায়গা থেকে আমি আদালতের কাছে আবেদন করতে চাই যে আমার ক্লায়েন্টের কাছে যেন তার ছেলেকে ফিরিয়ে দেওয়া হয়। কারণ আমার ক্লায়েন্ট ফিনান্সিয়ালি অনেক বেশি সক্ষম। আজকে পারমিতা দেবীর ক্যাফে কিংবা অপূর্ব বাবুর বুক স্টোর, তাতে যা রোজগার হয় তার থেকে আমার ক্লায়েন্টের রোজগার অনেক বেশি। ওনার একাধিক ব্যবসা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বড় যে কথাটা আমি বলতে চাই, আমার ক্লায়েন্টের সাথে আর্যর রক্তের সম্পর্ক আছে। আমার ক্লায়েন্ট অন্তর থেকে নিজের সন্তানকে ভালোবাসে, সে সন্তানকে কাছে রাখতে চায়, সে সন্তানকে আগলে রাখবে। তাই আমি আদালতের কাছে দরখাস্ত করি, আদালত যেন আমার ক্লায়েন্টকে তার সন্তান ফিরিয়ে দেয়। না, ইওর অনার, কুট্টুস আমার প্রাণ। কুট্টুসকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কোনো মানুষের শরীর থেকে যদি তার প্রাণ কেড়ে নেওয়া হয় সে তো বাঁচতে পারে না ইওর অনার। আর দেহ ছাড়াও প্রাণের কোনো অস্তিত্ব থাকে না, সেটাকে মৃত্যু বলে। আমি কুট্টুসকে ছাড়া বাঁচতে পারবো না, আর কুট্টুস ওর মাকে ছাড়া বাঁচতে পারবে না। আপনি এরকম করবেন না ইওর অনার। কুট্টুসকে আমার থেকে আলাদা করে দেবেন না। পরের হিয়ারিং এর দিন আদালত আর্য গাঙ্গুলিকে উপস্থিত থাকবার নির্দেশ দিচ্ছে, কারণ আর্য গাঙ্গুলির সাথে কথা বলেই এ মামলার নিষ্পত্তি করা সম্ভব হবে।